যে আমার সন্তানের চাদরের দুনিয়া দ্বিতীয় আর কেউ নাই। কেমন মুসলমান রাজি হয়ে গেল। ডাক দিয়া বলে বিবি হাজেরা সন্তানকে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। বিবি হাজেরা সালাম বোঝেন নাই, সন্তানকে সাজাইয়া দিল। চন্দ্রের মতো চকচক করতেছে মুখমণ্ডল। আরে আগে ছুরি ধরি নিল, নিয়ে রওনা করলো। শয়তানের গায়ে আগুন ধইরা গেল। এই পরীক্ষা যদি ইব্রাহিম ইসমাইল পাশ কইরা যায়, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ধোঁকা দিয়ে আর কোনোদিন ফিরানো যাবে না। যখন নাকি হাজেরা সালামকে যাইয়া বলে বিবি হাজেরা দৌড় দাও, আরে ইব্রাহিম আলাইহিসসালাম তোমার সন্তানকে জবাই দিতে রওনা করছে। বিবি হাজেরা সালাম বলেন বাপ কোনোদিন সন্তানকে জবাই দিতে পারে না। তখন আসল কথা না কইরা পারে না। বলে বিবি হাজেরা দেখো না, 2-3 দিন পর্যন্ত তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। উট কোরবানি করে, আরে পশু জবাই করে, দুম্বা কোরবানি করে। আরে আমার মালিকের হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। কেমন মুসলমানের মুসলমান। ডাক দিয়ে বিবি হাজেরা সালাম বলে ইবলিস দূর হ, যদি আমার মাওলার হুকুম হয়ে থাকে আমার কোনো দাবি না। মাওলার দরবারে কান্দে আর বলে মালিক তুমি আমার সন্তান ইসমাইলকে কবুল কইরা নিও। যখন বাপ বেটা মিনা পর্যন্ত পৌঁছে গেল, পথের ভিতরে এখন চিন্তা করলো হাজেরাকে বোঝানো যায় নাই। ছোট সন্তান বুঝবে না মাওলার ভয় তো তেমন ওর ভিতরে এখনো আসে নাই। ওকে ধোঁকা দিয়ে দেখি দৌড় দিয়ে পালানো যায় কিনা। যাইয়ে বলে ইসমাইল দৌড় দাও, তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে রওনা করছে। কেমন ছেলে ডাক দিয়ে বলে আব্বা কে জানি বলে আপনার কি আমাকে জবাই করতে নিয়ে রওনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ইবলিস শয়তান পাথর মারো, এরকম 3 জায়গায় ধোকাতেছে, 3 জায়গায় পাথর মারছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদেরকে হাতে নাতে মুসলমানি শিক্ষা দেওয়ার জন্য বললেন আমার ইসমাইল যেখানে পাথর মারছে সেখানে পাথর না মারলে হজ কবুল করব না। বাজান বাব্বাটা মিনা পর্যন্ত পৌঁছে গেল। এখন বাপ ডাক দিয়া বলে বাবা ইসমাইল আমার মালিকের হুকুম হয়ে গেছে তোমাকে কোরবানি করার জন্য। বাবা তোমার কি মত? তখন বাজান আল্লাহু আকবার, যখন সন্তান কেমন সন্তানের সন্তান, সে ডাক দিয়ে বলে আব্বাজান আমার মালিকের হুকুম হয়ে গেল, আমার কোনো দাবি না, তবে আমার রক্ত মাখা জামাখানি আম্মার কাছে পৌঁছাইয়া দিয়ে। আর আমার আম্মাকে ধৈর্য ধরতে বললেন। আল্লাহ যখন নাকি বাব্বাটা আল্লাহু আকবার ছুরি বের কইরা সন্তানকে শোয়াইয়া জবাই করবে, ওদিকে হাজেরার কান ধরে আসমান কান্দে, মাওলার রহমতের দরিয়ায় জোশ মাইরা গেল। মালিক হাজেরার কান্না সহ্য হয় না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন গফুরে হুকুম দিয়া রাখলো, ও ছুরি আমার ইসমাইলের যেন একটা পশম না কাটে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবাই দেওয়া শুরু করলো, যত পোষায় ছুরিতে ধরে না। তার পরীক্ষা করার জন্য পাথরের উপরে যখন আঘাত করলো, পাথর 2 টুকরা হয়ে গেল। এখনো সেই পাথর সৌদি সরকারের কাছে সংরক্ষিত আছে। আরে ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলল জিবরাইল যাও বেহেশতের জানোয়ার নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে আসো, ইসমাইলকে সরাইয়া দাও, কারণ ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না লাগবে ছাড়বে না। যখন নাকি ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিল, আর যখন বেহেশতের পশু ছুরির নিচে দিল, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার
কইলে যখন জবাই শুরু করলো পস পস কইরা কাইটা রক্ত হাতে লাগলো। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন হয়ে গেল আমার ছেলে ইসমাঈল আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। দেখার জন্য যখন চোখের বান খুললো, খুইলা দেখে ইসমাঈল এক পাশে পইরা কোথার থেকে এক অজানা জানোয়ার জবাই হয়ে গেছে। তখন বলে বাবা ইসমাঈল আসো, আমার মাওলার হুকুম বুঝি পালন করতে পারলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম হয়ে গেছে তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করছো, তুমি মহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক বলছেন মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান মুসলমান বলা হয়, আমার মালিক তার রসুলকে পাঠাইছেন দুনিয়ার ভিতরে, আমাদেরকে যেভাবে চলতে বলছেন, যেভাবে চালাতে বলছেন, সেইভাবে চলা, সেইভাবে চালানোর নামই হইল মুসলমান। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা, আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা খাঁটি মুসলমান হইয়া যেন কবরে যাইতে পারি।